ইনশাআল্লাহ আমার হাতে আল্লাহর রহমতে। সুতরাং আপনারা ধৈর্য ধরবেন। আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, প্রতিটা ঘরে ঘরে যেতে হবে, প্রতিটা বাড়িতে বাড়িতে যেতে হবে, প্রতিটা পাড়া মহল্লায় যেতে হবে। সুতরাং আগামী 10 তারিখের পরে আপনারা প্রস্তুতি নিন, আমরা সবার বাড়ি বাড়ি যাবো ইনশাআল্লাহ। নির্বাচন উপলক্ষে অনেকেই বিভিন্নভাবে প্রতিযোগিতা করার জন্য বা প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করবে, আপনাদের সাথে যেন উস্কানিমূলক কথা বলতে পারে। আপনারা ধৈর্য ধরবেন, সর্বোচ্চ ধৈর্য ধরবেন, কারণ কারণ বিজয়ের পতাকা ইনশাআল্লাহ আমার হাতে আল্লাহর রহমতে। আমরা প্রত্যেকটা গ্রাম কমিটি আগামী 10 তারিখের পরে করব এবং প্রত্যেকটা সেন্টার কমিটি করব। সুতরাং যারা বাদ পড়ছে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা কমপক্ষে 250 বা 300 সদস্য বিশিষ্ট কমিটি করব। আমরা কাউকে বাদ দিব না, আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের অ্যাকোমোডেশন করার মতো পর্যাপ্ত জায়গা আছে, আপনারা যে ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। কেন্দ্র থেকে পরবর্তীতে জেলা থেকে আমাদেরকে যে পরবর্তীতে থানা কমিটি এবং আমাদের যে বিভিন্ন ইউনিয়নের কমিটিগুলো হয়েছে, ওনারা দুঃসময় ছিলেন, অনেকে বাদ করেছেন, কিন্তু ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর রহমতে আমি তো আপনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা লোককে চিনি, আমার প্রত্যেকটা নেতা কর্মীকে আমি চিনি। যারা বাদ পড়েছেন আমার পরিকল্পনা তাদেরকে নিয়ে আছে, কিভাবে তাদেরকে অ্যাড করা যায় এবং কিভাবে সংগঠনকে আরো গতিশীল করা যায়। আমাদের চেষ্টা থাকবে কিভাবে কাউকে বাদ না রেখে, কাউকে বঞ্চিত না রেখে সামনের দিনে সবাই মিলেমিশে একসাথে চলতে পারে। আমার প্রতি 2-1 হয়তো অসন্তুষ্ট থাকবেন, এটা স্বাভাবিক, একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। আমার জানা সত্ত্বে আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমার জানা সত্ত্বে আমার জ্ঞান তো আমি কসবা করার কোনো মানুষের ক্ষতি করি নাই। হ্যাঁ, কমিটি জেলা থেকে দিয়েছে, সেই জন্য প্রয়োজন সময় অনেক সময় তারা সিদ্ধান্ত নিয়েছে। যারা কমিটি দিয়েছে আমার প্রত্যেকটা লোক, কমিটির প্রত্যেকটা সদস্য অত্যন্ত যোগ্য। তাহলে আমি কি ওনাদের প্রতি দায়বদ্ধ হয়ে যাই কিনা বলেন? আমি কি ঋণী হয়ে গেলাম না? এই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ আগামী দিনে, নিজে নির্লোভ থেকে আল্লাহর রহমতে কসবা আখাউড়াকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়ে আমি ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলবো, বিএনপি একটা বৃহৎ দল, একটা বিশাল দল। বিএনপি জনগণের দল, বাংলাদেশের 18 কোটি মানুষের দল। সুতরাং বিএনপি সবার জন্য উন্মুক্ত। কসবার এবং আখাউড়ার এই যে বিশাল জনগোষ্ঠী, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা পাহারাদার হিসেবে কাজ করবেন। আমি আপনাদের সাথে পাহারাদার হয়ে তাদের নিরাপত্তার জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নেতাকর্মীদেরকে তারা বলে আমাদের নেতাকর্মী বিএনপি নাকি শেষ, আমাদের নেতাকর্মীরা নাকি মাদকাসক্ত, মাদক চোরাচালানের সাথে জড়িত। বিএনপি কখনোই মাদকাসক্ত নয়, বিএনপির কেউ মাদক চোরাচালানের সাথে জড়িত নয়। চোরাচালানি কখনো বিএনপির লোক হতে পারে না। যারা এই ধরনের অপচেষ্টা করে, খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই। আমার ভাইদের উপরে 17 বছর অসংখ্য নির্যাতন হয়েছে। 17টি বছর তারা ঘরে ঘুমাতে পারে নাই, তারা খেতে খামারে ঘুমিয়েছে। আমি মাসুদের মায়ের জানাজার মধ্যে গিয়েছি, আমি দেখতে পেয়েছি মাসুদ তার মায়ের চেহারা দেখার সুযোগ পায় নাই। কামালের বাড়িতে গিয়েছি, খালাম্মার কথা আমার মনে পড়ে। আমি রবিউলের মায়ের জানাজার মধ্যে আমি গিয়েছি, আমি মাকে দেখতে গিয়েছি, আমি আশ্চর্য হয়ে যাই। এত নির্যাতনের শিকার আমার এই নেতা কর্মীদেরকে কিভাবে এভাবে বদনাম দেওয়ার দুঃসাহস করে, এটার বিচার আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি প্রতিবাদ করেছি, আমার নেতা কর্মীরা কখনোই কোনো অপকর্মের সাথে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়িত হবে না। আমি দৃঢ় প্রত্যয় বলতে চাই, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের হাতে গড়া দল। তারা কখনো
অপকর্ম করতে পারে না। কসবা এবং আখাউড়া একটা সীমান্তবর্তী এলাকা, ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ আমাদের সীমানার সাথে জড়িত। সেই হেতু এইখানে কিছু চোরা কারবারি আছে, কিন্তু তারা বিএনপির কেউ নয়। আমি প্রশাসনকে বলে দিয়েছি, ডে ওয়ান থেকে আমি বলতেছি, আমি নিজে মাদকের জন্য যুদ্ধ করি। আমি কখনো সিগারেট পর্যন্ত আমি খাই না, এবং আমি এটা কাউকে প্রশ্রয় দেই না। আমার কোনো ভাই মাদকের সাথে জড়িত নয়, ভবিষ্যতে জড়িত থাকবে না। মাদককে এই অঞ্চল থেকে আমি নির্মূল করবো ইনশাআল্লাহ।